বিমানবন্দরের এই মসজিদের জন্য এই বিমানবন্দরের কোনো অসুবিধা হয়নি। ক্ষমতার বড়াই দিকে মসজিদ ভাঙবেন না, ক্ষমতার বড়াই দিকে মসজিদের অস্তিত্ব লোপাট করবেন না। সরকারি সম্পত্তির ওপরে এত এত মন্দির, এই পশ্চিমবাংলার বুকে কয়েক লাখ মন্দির আছে, সরকারি সম্পত্তি দখল করে বসে আছে। আমি হিন্দু হয়েই বলছি, এয়ারপোর্ট বিমানবন্দরের ভেতরে যে মসজিদটা আছে সেই মসজিদটা ভাঙা হবে শুনছি। কেন? আমার প্রশ্ন কেন? কারণ আমি ছোট থেকে এখানেই বড় হয়েছি, এয়ারপোর্ট বিমানবন্দরের পাশেই আমার বাড়ি। আমি দেখেছি এই বিমানবন্দরের এই মসজিদের জন্য এই বিমানবন্দরের কোনো অসুবিধা হয়নি। কারণ এখান দিয়ে কেন বলছি, কারণ আমরা যখন ছোট ছিলাম বিমানবন্দরের ভেতরে ঢুকে বিমান চলাফেরা মানে বিমান ওঠানামা করা আমরা দেখতে পেতাম। এখন অনেক উন্নত হয়ে গেছে, এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু বিমান উঠতে, প্লেন উঠতে বা নামতে ওই মসজিদ কোনো সমস্যার সৃষ্টি করে না। তবুও কেন এই বিমানবন্দরের ভেতরে থাকা মসজিদটাকে ভাঙার পরিকল্পনা চলছে? আমি এখন একটা কথা বলি যে এই বিমানবন্দরটা ভাঙা কি এতটাই জরুরি? তাহলে সরকারি সম্পত্তির ওপরে এত এত মন্দির, এই পশ্চিমবাংলার বুকে কয়েক লাখ মন্দির আছে, সরকারি সম্পত্তি দখল করে বসে আছে। আমি হিন্দু হয়েই বলছি, তাহলে সরকারি রাস্তার ওপরে যে মন্দিরগুলো, সরকারি জলের ট্যাঙ্কের গায়ে যে মন্দির আছে, এরম অনেক আছে, খোঁজ নিয়ে দেখবেন সরকারি সম্পত্তির উপরে, সেই মন্দিরগুলোকে কেন ভাঙার পারমিশন দেওয়া হচ্ছে না? আমি হিন্দু মুসলিম বুঝি না, আমি বুঝি ওপরওয়ালা একটাই, বিভেদ সৃষ্টি করেছি আমরা, হিন্দু মুসলিম সৃষ্টি করেছি আমরা, সবার আগে মানুষ, আমরা বাঙালি। আমরা এতদিন জানতাম আমরা বাঙালি, কিন্তু বর্তমানে 2026-এর পর থেকে আমরা টের পাচ্ছি আমরা জাতির নির্বিশেষে আছি। হিন্দু মুসলিম শিখ ঈসাই এগুলোকে আঙুল দিয়ে দেখানো হচ্ছে। কেন? এই নীতিতে তো আমি অন্তত ছোট থেকে বড় হইনি, যার জন্য আমার ভেতরে লাগছে। আমাদের ঘরে ছোট ছোট আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে, আমাদের নাতি নাতিরা, এরা কি শিখবে? জাতির বিভাজন। এইটা থেকে একটু বিরত থাকলে হয় না? আমি জানি না, আমার এটা খারাপ লাগলো তাই বললাম, যে এই মন্দির মসজিদ নিয়ে খেলা এটা বন্ধ। কলকাতার বাগড়া মসজিদ মুসলমানদের তাদের জোহরে নামাজ পড়তে দেওয়া হয়নি। আচ্ছা, আমি কি বলছি, আমরা কি ভাবতে পারি না ওটা মসজিদ না হয়ে ওটা হচ্ছে আমাদের রামের মন্দির? ভাবতেও তো পারি। তাহলে ঈশ্বর সবার একার সমান, একার নয়, সবার সমান। যেমন আল্লাহ আমাদের, যেমন রামও আমাদের। অবশ্যই এটা আমরা কেন ভাবতে পারছি না? তাদের বাগড়া মসজিদ কেন ভাঙা হবে? কেন তাদের নামাজ পড়তে দেওয়া হবে না? 100 কত বছরের ওদের ওই মসজিদটা, প্লিজ ওটা ভাঙবেন না। ওদের মসজিদ, ওদেরকে নামাজ পড়তে দিন, ওদের মসজিদে ওদের নামাজ পড়তে দিন। কেন দেবেন না? আমি তো বুঝতেই পারছি না সমস্যাটা কোথায়। কেন ভাবতে পারছেন না ওটাও আমাদের এক ঠাকুরের স্থিত্ব ধাম? কেন ভাবতে পারছি না আমরা হিন্দুরা? আমরা তো ভাবতে পারি ওটা আমাদের একটা ধাম, নিশ্চয়ই ভাবতে পারি। মুসলিম বলে জাত হয় না, হিন্দু বলে জাত হয় না, জাত হয় নারী পুরুষের। তাহলে কেন ভাবতে পারছি না ওই যে বাগড়া মসজিদটা আমাদের হিন্দু স্থান? আমরা কেন ভাবতে পারছি না? আমরা সবাই কেন একতা হয়ে ভাবতে পারছি না আমরা কেন সেই মসজিদটা ভাঙবো? পুরীর ধাম যেমন আমাদের ধাম, ওই বাগড়া মসজিদটাও আমাদের ধাম। ভাবুন, ওটা আমাদেরও গুনাহ হবে, আমাদেরও পাপ হবে ভাঙলে। আমরা যারা ভারতবর্ষের নাগরিক, আমরা জানি আমাদের অধিকার কি, সংবিধান আমাদের কি অধিকার দিয়েছে। অন্ধভক্তরা না জানতে পারে, কিন্তু আমরা জানি। সেই জন্যই আমাদেরকে
অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হচ্ছে। তা আন্দোলন করতে হচ্ছে কেন? কারণ গাধাদের সরকার বসে রয়েছে মসনদে, ফলে তারা তো চালাবে না ঠিক করে। সেক্ষেত্রে আমাদের প্রতিবাদ করতে হবে। আমাদেরকে সেই জন্যই যন্তর মন্তরেতে হাঙ্গার স্ট্রাইক করতে হচ্ছে, ধর্মঘট করতে হচ্ছে। ধর্মেন্দ্র প্রধানের মতো একটা অশিক্ষিত প্রধানমন্ত্রী কতটা শিক্ষিত সে তো আমরা জানি না, কিন্তু ধর্মেন্দ্র প্রধানের মতো অশিক্ষিতকে রেখে দিয়েছে। এদিকে সোনামু ওয়াংচুক হাঙ্গার স্ট্রাইক করছে, আর ধর্মেন্দ্র প্রধান তার জন্মদিনেতে ভোজ খাচ্ছে আরামসে। মোদি এমন শিক্ষিত যে ভরসা করে মানুষকে জানাতে পারে না যে কতদূর পড়াশোনা করেছে। আর অন্ধভক্তরা আইটি সেল নানা রকমভাবে তার পাশের সার্টিফিকেট দেখাচ্ছে, সেগুলো যে মিথ্যে তৈরি করা, সেগুলো যে আমরা বুঝতে পারি শিক্ষিত লোকরা। অন্ধভক্তরা গোবর মাথারা বুঝতে পারবে না, কিন্তু আমরা তো বুঝতে পারি, আমরা দেখে সেগুলো ধরি। কিন্তু আমরা আমাদের অধিকার সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। বিজেপি গভর্নমেন্ট যদি মনে করে যে তারা যা ইচ্ছে করে পার পেয়ে যাবে, সেটা আমরা হতে দেব না। আমরা প্রতিবাদ প্রতিরোধ করব, তাতে প্রশাসনের সঙ্গে মুখোমুখি হবে। আর এই যে পুলিশগুলো যারা মারতে আসছে, বিভিন্ন জায়গায় অবরোধ ভাঙতে আসছে, ধর্মঘটকে ভাঙতে আসছে, ওদের লজ্জা করে না? ওরাও কি অন্ধভক্তদের মতো অশিক্ষিত ছিল? ওরাও কি কাউকে ধরে করে ঘুষ টুস দিয়ে চাকরি পেয়েছে? যে সংবিধানকে মানে না ওরা? ওরা মানুষকে মারতে আসছে, ধর্মঘট ভাঙতে আসছে, কোন অধিকারে ভাঙতে আসে? যারা যন্তর মন্তরে বসে ধর্মঘট করছে, অবরোধ করছে, হাঙ্গার স্ট্রাইক করছে, অবরোধ করেনি হাঙ্গার স্ট্রাইক করছে, তারা তো নিরস্ত্র, তারা তো খালি হাতে ওখানে সরকারের বিরুদ্ধে জমায়েত হয়ে তারা সেখানে প্রতিবাদ জানাচ্ছে। তারা না খেয়ে রয়েছে। অন্ধভক্তরা যদি গোবর খেয়ে, গরুর পেচ্ছাপ খেয়ে থাকতে চায়, থাকুক না, আর সঙ্গে সঙ্গে ওদের মন্ত্রিসভাকেও খাওয়াক না। তাহলে তো আমাদের দেশের যে ধান চাল খাবারগুলো আছে সেগুলো তো আমরা খেয়ে বাঁচতে পারি। অন্ধভক্ত গাধা যেগুলো আছে সেগুলো ওই সব খেয়ে থাকুক না। এই যে অন্ধভক্তগুলো পশ্চিমবাংলায় একটা বিজেপি সরকার তৈরি করলো, কাদের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিল মানুষ? তৃণমূলের বিরুদ্ধে। সেই 80 জনের মধ্যে কজন আর তৃণমূল রয়েছে? সব তো বিজেপির সেকেন্ড টিম হয়ে গেছে। এরা অশিক্ষিত, যার জন্যই বলেছি অশিক্ষিত বর্বরদের দল। এদের মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই, নিরেট, মাথায় গোবর শুধু ভর্তি রয়েছে। সকালে গরুর পেচ্ছাপ খায় আর মাথায় গোবর ভর্তি করে রাখে, সেই জন্য ওরা কিচ্ছু জানে না। কোনটাকে অধিকার বলে, কিভাবে সেটা আদায় করতে হয়, কিভাবে চাইতে হয়, কিছুই জানে না। মুসলিম ভাইদের মাইকে আজান দিয়া বন্ধ করে দিয়েছে, কিছু জায়গায় আজান দিয়া স্লো করে দিয়েছে। তাতে কিন্তু মুসলিম ভাইদের কোনো সমস্যা অসুবিধা হচ্ছে না। অসুবিধা কিন্তু আমাদের হিন্দুদের কিছু মানুষদের। এই কথাগুলো কেন বলছি শোনো। আমাদের হিন্দুরা কিছু মানুষ আছে যারা প্রত্যেক দিন ভোরবেলা কাজে যাওয়ার জন্য রান্না করে, তখন কিন্তু ফোন দেখা, ঘড়ি দেখার সময় পায় না। ওই মুসলিম ভাইদের আজান কানে শুনে কিন্তু তারা উঠে পড়ে রান্না করার জন্য। দুপুরবেলা কত আমাদের হিন্দু দিদি ভাই দাদা ভাইরা মাঠের জোন খেটে কাজ করে, তারা কিন্তু ওই মুসলিম ভাইদের ওই আজান কানে শোনার অপেক্ষায় থাকে, আমরা কাজ ছুটি করব। বিকেলবেলা কিছু দিদি ভাইরা, কিছু দাদা ভাইরা, আমাদের এই হিন্দুরাই কিন্তু অপেক্ষায় থাকে কখন ওই মুসলিম ভাইরা আজান দেবে, আমরা ওই আজান শুনে কাজে যাব। তাহলে বলো আমাদের হিন্দু ভাই বোনেরা, মুসলিম ভাইদের ওই আজান কি আমাদের হিন্দুদের কাজে লাগে না? তোমরা কি বলতে পারবে যে ওই আজান শুনে তোমরা কখনো কাজ কামে যাও না, ব্যবহার করো না? তাহলে কিছু আমাদের হিন্দুরা যে বলো মুসলিমদের ওই যে বেসুরের আজান আমাদের কানে শুনতে পছন্দ হয় না, কিন্তু তাদের ওই আজানের সুরটা কিন্তু তোমাদের অনেকটা উপকার করতো।